রাত তখন ঠিক 2টো। আমি শেষ ট্রেন থেকে নামলাম। স্টেশনটা অদ্ভুতভাবে নিঃশব্দ। কোনো মানুষ নেই, কোনো কুকুরও না। শুধু একটা টিউবলাইট ঝাপসা আলো দিয়ে বারবার কাঁপছে। মনে হচ্ছিল এই স্টেশনটা আজ আমার জন্যই অপেক্ষা করছিল। আমি একা হাঁটছিলাম। হঠাৎ পেছন থেকে একটা শব্দ, ঠিক ঠিক ঠিক, সাইকেলের শব্দ। আমি ফিরে তাকালাম। অন্ধকারের ভেতর থেকে একটা সাইকেল ধীরে ধীরে এগিয়ে আসছে। চালকের মুখ দেখা যাচ্ছে না। সে থামলো আমার সামনে। আমি বললাম, এই রাতে কোথায় যাচ্ছেন? কিছুক্ষণ চুপ করে থেকে সে বলল, তুমি তো আমাকে চেনো। আমার বুকটা ঠান্ডা হয়ে গেল। আমি বললাম, চিনি, আমি তো আপনাকে কখনো দেখিনি। সে হালকা হেসে বলল, তুমি ভুলে গেছ, কিন্তু আমি ভুলিনি। তার কণ্ঠস্বরটা অদ্ভুতভাবে আমার নিজের মতো শোনাচ্ছিল। সে বলল, তোমার বাড়ি যেতে হবে না, ওঠো। আমি জানি না কেন আমি উঠেও পড়লাম। সাইকেল চলতে শুরু করলো, কিন্তু রাস্তাটা চেনা লাগছিল না। হাওয়ার চাপ এত জোরে লাগছিল যেন আমরা মাটির ওপর না, শূন্যতার ভেতর দিয়ে যাচ্ছি। আমি কিছু বলতে চাইলাম, কিন্তু গলা থেকে কোনো শব্দ বেরোলো না। হঠাৎ সাইকেল থেমে গেল। সে বলল, নেমে পড়ো, তুমি পৌঁছে গেছো। আমি নামলাম। সাইকেলটা ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেল। ঠিক তখনই পেছন থেকে একটা দরজা খোলার শব্দ, মায়ের কণ্ঠ। এত দেরি কেন? আমি ঘুরে বললাম, ওই লোকটা আমাকে দিয়ে গেল। মা থমকে গেল। তার কণ্ঠ কেঁপে উঠল, কোন লোক? আমি বললাম, আমি নিজেই। এক মুহূর্ত নীরবতা। তারপর মা ফিসফিস করে বলল, তুমি কি জানো, তুমি তো 1 সপ্তাহ আগেই এই রাস্তাতেই মারা গেছো। আমার পা থেকে মাটি সরে গেল। আমি ধীরে ধীরে আয়নার দিকে তাকালাম। আয়নায় আমি নড়লাম, কিন্তু প্রতিচ্ছবি নড়ল না। সে হেসে বলল, ফিরে আসতে দেরি করে ফেলেছ। কিছু মানুষ বাড়ি খুঁজতে যায় না, কিছু মানুষ নিজের ভেতরেই ফিরে আসে।